ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা গো, ও নানা, কেন আপনি কান্দেন গো নানা? কোন কারণে কান্দেন? নানা, আপনি দরজা খুলে তাকায় দেখেন, আমি হাসান আর হুসাইন আপনার খেজমতে আগমন করেছি। আল্লাহর নবী কোনো কথা বলে না। হাসান আর হুসাইন ডেকে বলেন, ও নানা, আপনার কান্নার কারণে আমার মা ফাতেমা জমিনের ভিতরে গড়ায় লুটে পড়েছে। নানা, আপনি দরজা খুলেন, আপনি দরজা খুলে তাকায় দেখেন। আল্লাহর নবী আয়েশাকে ডেকে বলে, আয়েশা, ও আয়েশা, দরজা তুমি খুলে দিও না। দরজা যদি খুলে দাও, হাসান আর হুসাইন যদি আমার হুজরার ভিতরে ঢুকে যায়, আয়েশা রে, আমি আমার উম্মতের জন্য আমি কাঁদতে পারবো না, কারণ তাদের মহব্বত আমার ভিতরে বেশি। আল্লাহর নবী এই কথা বলার পরে এমন মুহূর্তে মহান আল্লাহ জিব্রাইলকে নবীর খেজমতে পাঠায় দিলেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে দুই কারণে। এক নাম্বার কারণ হলো ফাআম্মা মান তাগা। এক নাম্বার কারণ হলো যেই সমস্ত মানুষেরা আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া রিজিক খাইবে, আল্লাহর দেওয়া আলো বাতাস গ্রহণ করবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে মানবে না। এক নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে না মানা। দুই নাম্বার কারণ হলো জাহান্নামীরা জাহান্নামে যাবে। দুই নাম্বার কারণ হলো যারা আমার নবীকে নবী মানবে কিন্তু শেষ নবী মানবে না, শ্রেষ্ঠ নবী মানবে না। ও আমার মুসলমান ভাইরা, কেন তোমরা নবীকে শ্রেষ্ঠ নবী মানো না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের মধ্য থেকে কারো পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী। আমার মুসলমান ভাইরা, এই যে কাদিয়ানীরা আমার আপনার নবীকে নবী মানে কিন্তু শ্রেষ্ঠ নবী মানে না, ওরা শেষ নবী মানে না। কেন নবীকে শেষ নবী মানে না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একজন নবী দুনিয়াতে আমি প্রেরণ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, তামাম দুনিয়ার মুসলমান, তামাম দুনিয়ার মানুষ যদি তারা যদি মিছিল মিটিং করে বলে আল্লাহ মানি না, আল্লাহ মানি না, আল্লাহ কই আমি আল্লাহর আল্লাহগিরি চলে যাবে না, কারণ আমি আল্লাহ কোন মানুষের বুটে আমি আল্লাহ হই নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে নবী হিসাবে না মানে আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, কারণ আমি আল্লাহ আপনাকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আমি আল্লাহ আপনাকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছি। সুবহানাল্লাহ। কেমন নবী আমরা দুনিয়াতে পাইলাম! উম্মতের জন্য নবী এত মায়া, এত মায়া। আর বাংলাদেশের উম্মতেরা শুধু মারামারি আর কাটাকাটি নিয়ে ব্যস্ত। কে লম্বা টুপি দিল, কে গুল টুপি দিল। আরে ভাই, লম্বা টুপি হোক অথবা গুল টুপি হোক, একটা দিলে তো হাজারো যুবক আছে যাদের মাথায় টুপি নাই, কিভাবে তাদের মাথায় টুপি লাগানো যায় সেই চিন্তা আমাদের নাই, ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী, উম্মতের জন্যে নবীর কত দরদ, উম্মতের জন্যে নবীর কত মায়া। ও পৃথিবীর মানুষেরা, দিলের কান লাগায়া শুনেন। মা আয়েশা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী একদিন আমি আয়েশার ঘরে আগমন করলেন। আমি আয়েশার ঘরে আগমন করে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আয়েশাকে ডেকে বলেন, আয়েশা
দরজা লাগায়া দাও, আমি আজকে আমার উম্মতের জন্য কান্নাকাটি করব। মা আয়েশা বলেন, আমি যেই মাত্র আমি দরজা লাগায়া দিলাম, আমি তাকায়া দেখি আল্লাহর নবী মুহূর্তের ভিতরে সেজদায় লুটে পড়েছে। মায়ার নবী সেজদায় পড়ে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কান্না শুরু করে দিল। মা আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি তাকায়া দেখি যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীকে মহান আল্লাহ সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী বানায়া দুনিয়াতে প্রেরণ করেছে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিচে আর বাকি সমস্ত নবী রাসূলদের ঊর্ধ্বে হলো আমার আপনার নবীর সম্মান। এত সম্মান থাকার পরেও মা আয়েশা বলেন, আমি তাকায় দেখলাম আল্লাহর নবী মুহূর্তের ভিতরে সেজদায় লুটে পড়েছে। আল্লাহর নবী সেজদায় যাইয়া এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে, কান্নার কারণে নবীর চোখের পানি জমিনে পর্যন্ত গড়ায় পড়েছে। এই খবর মদিনার সমস্ত সাহাবায়ে কেরামরা যখন শুনতে লাগলো, শোনার পরে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক নবীজির দরজার সামনে আইসা সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ভিতর থেকে কোনো সারা শব্দ নাই, কোনো আওয়াজ নাই, কোনো জবাব নাই। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন আপনি কান্দেন গো নবী? ওগো নবীজি কেন আপনি কান্না করেন? ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম সেই আবু বকর, যেই আবু বকর সর্বপ্রথম আপনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ওগো নবীজি আমি হলাম সেই আবু বকর, যেই আবু বকর আপনার সঙ্গে নিজের মক্কা থেকে নিজের জন্মভূমি আমি হিজরত করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি নরম হতে পারি, নবী গো আপনি বলেন কে আপনাকে আঘাত দিয়েছে? অবশ্যই আমি তার দাঁত ভাঙ্গা জবাব দিব। ভিতর থেকে কোনো সারা শব্দ নাই, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে কান্দে। আর নবী আয়েশাকে ডেকে বলে, আয়েশা রে, এরে আয়েশা দরজা খুলে দিও না, দরজা তুমি যদি খুলে দাও আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না, কাদার মধ্যে বেগা সৃষ্টি হয়ে যাবে। উনি ব্যর্থ হইয়া চলে গেলেন। এবার চলে আসলেন হযরতে উমর আয়েশা নবীকে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি দরজা খুলে তাকায় দেখেন মদিনাতে কান্নার রোল পড়ে গেছে। নবী গো কে আপনাকে কষ্ট দিয়েছে? কে আপনাকে আঘাত দিয়েছে? ওগো নবীজি আপনি বলেন, আমি উমর তার দেহ থেকে মাথা আলাদা করে দিব। উমর যখন নবীকে বলে, নবী আপনি কথা বলেন, নবী কোনো জবাব দেয় না। আল্লাহর নবী আয়েশাকে ডেকে বলে, আয়েশা দরজা খুলে দিও না, দরজা যদি খুলে দাও গো আয়েশা আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না, কাদার মধ্যে বেগাত সৃষ্টি হয়ে যাবে। উনি ব্যর্থ হইয়া চলে গেলেন। সমস্ত সাহাবীরা আলীর দরবারে গেলেন, যাইয়া বলে, আলী রে, ও আলী, ও আলী তাকায় দেখো না, আল্লাহর নবী দরজা বন্ধ করে কান্না শুরু করে দিয়েছে। এরে আলী আমাদের বিশ্বাস হয়ে গেছে হাসান আর হুসাইন যদি নবীজির খেজমতে যায় অবশ্যই আল্লাহর নবী দরজা খুলবেন। আমার মুসলমান ভাইরা হাসান আর হুসাইন নবীর দরওয়াজার সামনে যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নানা গো, ও নানা কেন আপনি কান্দেন গো নানা? কোন কারণে কান্দেন? নানা আপনি দরজা খুলে তাকায় দেখেন আমি হাসান আর হুসাইন আপনার খেজমতে আগমন করেছি।
করেছি। আল্লাহর নবী কোনো কথা বলে না। হাসান আর হুসাইন ডেকে বলেন, ও নানা, আপনার কান্নার কারণে আমার মা ফাতেমা জমিনের ভিতরে গড়ায় লুটে পড়েছে। নানা, আপনি দরজা খুলেন, আপনি দরজা খুলে তাকায় দেখেন। আল্লাহর নবী আয়েশাকে ডেকে বলে, আয়েশা, ও আয়েশা, দরজা তুমি খুলে দিও না। দরজা যদি খুলে দাও, হাসান আর হুসাইন যদি আমার হুজরার ভিতরে ঢুকে যায়, আয়েশা রে, আমি আমার উম্মতের জন্য আমি কাঁদতে পারবো না, কারণ তাদের মহব্বত আমার ভিতরে বেশি। আল্লাহর নবী এই কথা বলার পরে এমন মুহূর্তে মহান আল্লাহ জিব্রাইলকে নবীর খেজমতে পাঠায় দিলেন। সুবহানাল্লাহ। এ আশিকে রাসূলের দল, বাংলার জমিনে আশিকে রাসূলের অভাব নাই, লাফালাফির অভাব নাই, কেক কাউরার কেক কাটুনের পার্টির অভাব নাই। বাইরে সাহাবায়ে কেরামের জীবনী পড়ো, সত্যিকারের আশিকে রাসূল কারা প্রমাণ পেয়ে যাবে। বিশ্ব নবীর জীবনী পড়ো, আশিকে রাসূল কাকে বলে প্রমাণ পেয়ে যাবে। আল্লাহর নবী উম্মতের জন্য কত মায়া, কত ভালোবাসা। নবীর নামে মিছিল মিটিং দিলেই আশিকে রাসূল হওয়া যায় না, নবীর নামে স্লোগান দিলেই আশিকে রাসূল হওয়া যায় না। এ দুস্থ, আল্লাহর নবী উম্মতের জন্য কত মায়া, কত দরদ, কত ভালোবাসা। আল্লাহর নবীর খেজমতে জিব্রাইল যখন আগমন করলেন, জিব্রাইল আইসা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে জিব্রাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মহান আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। মহান আল্লাহ সালাম দিয়ে জানায় দিয়েছেন, কেন আপনি কান্দেন, কোন কারণে কান্দেন? এবার আল্লাহর হাবিব বলেন, জিব্রাইল রে, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্যে। এর জিব্রাইল, আমার উম্মতের চূড়ান্ত ফয়সালা না হলে আমি সেজদা থেকে মাথা উঠাবো না। এবার জিব্রাইল জানায় দিলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আপনার উম্মতের ভিতরে কেউ যদি 60 বছর হায়াত পায়, 60 বছর হায়াত পাওয়ার পরে মৃত্যুর 1 বছর আগে যদি তওবা করে, মহান আল্লাহ তার তওবা কবুল করে তাকে মাফ করে দিবেন। নবী বলেন, না না, এত লম্বা হায়াত আমি মানি না। নবী সেজদা থেকে মাথা উঠায় না। এবার জিব্রাইল বলেন, মালিক, আপনার বন্ধু তো এটাও মানতেছে না। এবার জিব্রাইল বলেন, ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আপনার উম্মতের ভিতরে কেউ যদি 60 বছর হায়াত পাওয়ার পরে মৃত্যুর 6 মাস আগে যদি তওবা করে, আল্লাহ তাকেও মাফ করে দিবেন, তার তওবাও আল্লাহ কবুল করবেন। নবী বলেন, না না, এটাও আমি মানি না। হতে পারে আমার কোনো উম্মত 6 মাস আগেও তার তওবা নসিব হবে না। সুবহানাল্লাহ। নবী বলেন, না না, এটাও আমি মানি না, কারণ হতে পারে আমার উম্মত 6 মাস আগেও তার তওবা নসিব হবে না। কারণ আমার উম্মত যদি বিনা তওবায় মারা যায়, আমার সামনে যদি আমার উম্মত জাহান্নামে যায়, সেটা আমি বরদাস্ত করতে পারবো না। নবী এটাও মানলেন না। এবার জিব্রাইল বলেন, আয় আল্লাহ, আপনার নবী তো এটাও মানতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও জিব্রাইল, আমার বন্ধুকে জানায় দাও, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু সেজদা থেকে মাথা উঠাইবে না, আমি আল্লাহ যা চাইবো আমি তা দিয়া দিব। তাই বুঝি আমার উম্মতকে মাফ করে দাও। এবার
আল্লাহ জানায় দিয়েছেন, জিবরাইল জানায় দাও আমার গুনাহগার আমার হাবিবের বন্ধুর উম্মত যদি মৃত্যুর 1 মাস আগে তওবা করে আমি আল্লাহ তাকে মাফ করে দিব। আল্লাহর নবী বলেন, না এটাও আমি মানি না, আমি মানতে পারি না ও জিবরাইল, এটাও আমি মানব না। এবার জিবরাইল বলেন, হে পরওয়ারদিগারে আলম, আপনার বন্ধু তো এটাও মানতেছে না, কেন মানে না, কোন কারণে মানে না? এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, জিবরাইল জানায় দাও আমার বন্ধুর গুনাহগার উম্মতেরা যদি মৃত্যুর 1 মুহূর্ত আগেও যদি তওবা করে আর তার তওবা যদি খালিস ভাবে তওবা হয়, ওই তওবাটা যদি খালিস নিয়তে করতে পারে, ও জিবরাইল জানায় দাও মৃত্যুর 1 মুহূর্ত আগেও যদি তওবা করে আমার বন্ধুর গুনাহগার উম্মতের তওবাকে আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আশিক রাসূল কাকে বলেন? নবী উম্মতের জন্য এত মায়া এত দরদ, উম্মতের জন্য নবীর এত মহব্বত এত ভালোবাসা। এ আশিক রাসূলের দল। আশিক রাসূল কাকে বলে রে ভাই? একবার গভীর রজনীতে মদিনার মসজিদে হযরতে বেলাল প্রতিদিন হাইয়া আলাস সালাহ বলে মেসেজ দেয়, হাইয়া আলাস সালাহ, সফলতা নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য আসো। কিন্তু হঠাৎ করে একদিন হযরতে বেলাল বলতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এ কে কোথায় আসো রে? আল্লাহর নবী জিহাদে যাওয়ার জন্য আহ্বান করেছে। সুবহানাল্লাহ। আশিক রাসূল কাকে বলে? বাইরে দিলের কান লাগায়া শুনেন, আশিক রাসূল কাকে বলে? আমরা তো শুধু নবীকে মহব্বত করি, ভালোবাসি। এ দোস্ত, নবীকে নিয়ে যখন ব্যঙ্গচিত্র করা হয়, নবীর শান মান নিয়ে যখন সিনমিনি খেলা করা হয়, আশিক রাসূলদেরকে তখন চিরনি অভিযান দিয়েও তালাশ করে পাওয়া যায় না, ঠিক কিনা?